নজর রাখবো পরবর্তী সংবাদে। এবার জাল সার্টিফিকেট বানিয়ে কার্যত বহিরাজ্যের যুবকরা এবার অংশগ্রহণ করছে পরীক্ষায়, তাও আবার এসএসসি জিডি কনস্টেবল পদের মতো সেই সরকারি চাকরি পরীক্ষায় বহিরাজ্যের যুবকরা এবার অংশগ্রহণ করছে, যার পরিপ্রেক্ষিতে কার্যত রাজ্যের যুবকরা এবার পিছিয়ে থাকতে হচ্ছে, বঞ্চিত হচ্ছে রাজ্যের যুবকরা, রাজ্যের বেকার যুবকরা। এই অভিযোগ কার্যত আজ তুলে ধরা হয়েছে এবং অভিযোগ তুললেন সেই তাদের আস্তাবল স্বামী বিবেকানন্দ মূর্তির নিচে বিক্ষোভ প্রদর্শনকারী রাজ্যের বেকার যুবকরা। যদিও পরবর্তীতে দেখা গেছে পুলিশের হস্তক্ষেপে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। কি রয়েছে বিস্তারিত বিষয়, কি বলছেন তারা, শুনুন। দালাল চক্রের মাধ্যমে টাকা দিয়ে ঘুষ খাইয়ে 1 লাখ 1.5 লাখ টাকা দিয়ে পিআরটিসি অর্থাৎ ডোমিসাইল সার্টিফিকেট বের করে নিয়ে ত্রিপুরার ছেলে মেয়েদের ভবিষ্যৎ অন্ধকার করে তারা চাকরিগুলো নিয়ে নিচ্ছে। এইভাবে তো বললে আমাদের ত্রিপুরা তো এমনিই ভিতরে আরও নিচড় হয়ে যাবে। তো আমরা মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় মন্ত্রী শ্রী সংসদের মহোদয়কে আমরা জানাই যে আমাদের এই দাবিটা দেখবেন, এটার দিকে এসএসসি দিকে যে বহিরাগত ছাত্ররা এখানে এসছে এটার দিকে নজরটা রাখুন। আপনারা যে লাস্ট পরীক্ষা দিয়েছেন বহিরাগত কিরকম ছিল? বহিরাগত তো প্রচুর ছিল, মানে গতবার চাকরি পেয়েছে টোটাল 100 জন বহিরাগত। তাহলে তুমি ভাবো যে কতটুকু রয়েছে, না হলে 3000 টাকা বলে একটা পিআরটিসি না, কিন্তু হাজার হাজার ডোমিসাইল সার্টিফিকেট ফেক ডোমিসাইল সার্টিফিকেট বের করতে হচ্ছে তারা টাকার মাধ্যমে। 1 লাখ 1.5 লাখ তারা নিজের মুখে স্বীকার করেছে, 1-1.5 লাখ টাকার মাধ্যমে তারা পিআরটিসি বের করছে। আপনারা যারা আইছেন তারা কারা? সবাই কি মানে হ্যাঁ, সবাই ক্যান্ডিডেট, জিডির ক্যান্ডিডেট সবাই। সবাই এবার পরীক্ষা দিয়েছে। প্রত্যেকটা বছর এরকমই চলছে, মানে বহিরাগত আছে দেশে ত্রিপুরা ছেলে মেয়েদের চাকরি নিয়ে নিতে গেছে তারা, যেমন ইউপি বিহার এরকম। ওখানে তো কাটও বেশি, কারণ তারা তো সারাদিন পড়াশোনা করে হিন্দিতে, মানে জন্মপর থেকে হিন্দি, আর আমাদের এখানে তো হিন্দি আর ইংলিশ ভালো করে পরীক্ষা দিতে পারে না ছেলেমেয়েরা বেশিরভাগ, তার জন্য কাটটা একটু কম থাকে। সেমভাবে ওরা প্রত্যেক বছর আসে আমাদের এখানে ছেলে মেয়েদের ভবিষ্যৎ কানা করে নিয়ে যায়। আপনারা শুনলেন বেকার যুবকদের বক্তব্য। কার্যত তারা সরাসরি আজ বিক্ষোভ প্রদর্শন করেছে এবং তাই নয়, এক্ষেত্রে তারা যে দাবি তারা তুলছে বা যে অভিযোগ করছে সেখানে কিন্তু তারা স্পষ্টত বলছেন যে টাকার বিনিময়ে একাংশ বহিরাজ্যের যুবকরা, বহিরাজ্যের চাকরি প্রত্যাশীরা সুযোগ পেয়ে যাচ্ছে। তাহলে মেধাবীরা কি করবে? রাজ্যের যুবকরা, রাজ্যের বেকার যুবকরা, তাদের ভবিষ্যতে বা কি? এই প্রশ্ন কিন্তু আজ সরাসরি তুলে ধরা হয়েছে। তবে এক্ষেত্রে আজ দেখা গেছে স্বামী বিবেকানন্দ ময়দানে কার্যত তারা আজ বিক্ষোভ প্রদর্শন করেছে। এতদিন ধরে যেটা আমরা দেখেছিলাম যে সর্বভারতীয় নিট পরীক্ষাকে কেন্দ্র করে টাকার বিনিময়ে নাকি সেখানে পাইয়ে যাচ্ছে একাংশ ডাক্তার পড়ুয়া, সেক্ষেত্রে সতর্ক হচ্ছে। তারই মধ্যে আবার এই এসএসসি জিডি কনস্টেবল পদের এই অভিযোগ। তবে এখন দেখার আপাতত প্রশাসন এই বিষয়ে কতটা সদর্থক ভূমিকা গ্রহণ করে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।